কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে বিভিন্ন ধরনের মশলা। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। যাচ্ছি তার কাছে। হিলি স্থলবন্দর দিয়ে কোরবানি ঈদকে সামনে রেখে জিরা, আদা, এলাচ এবং বাদাম, কিশমিশ সহ নানা ধরনের পণ্য আমদানি হচ্ছে। তবে আমদানির পরিমাণ অনেকটা কম আমদানি হচ্ছে, ধীর গতিতে আমদানি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন ব্যাপক চাহিদা রয়েছে। তবে চাহিদা থাকার পরেও কিন্তু আমদানি করতে পারছেন না। ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু যে তেল, জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, সেটা কিন্তু এর প্রভাব শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বেও পড়েছে। আমদানিকৃত পণ্যগুলো ভারত থেকে আমদানি করার পর বাংলাদেশে আসার পর পণ্যের যে দাম, সেটা কিন্তু বেশ একটা পার্থক্য রয়েছে। যে পণ্যটা বাংলাদেশে আনার পর সেটা কিন্তু কম দামে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ তারা বলছেন প্রত্যেকটা জিরায় কিন্তু 200 টাকা কম কিন্তু বাংলাদেশে দাম রয়েছে, যেটা ভারত থেকে আনলে তাদেরকে বেচতে হবে প্রায় 200 টাকা বেশি বেচতে হবে। একইভাবে এলাচেরও একই অবস্থা। তবে আমরা গত বছর আমরা দেখেছি কুরবানি ঈদের 1 থেকে 1.5 মাস আগে থেকে হিলিস্থল বন্দরের যে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটাই কিন্তু গতি বৃদ্ধি আমরা লক্ষ্য করেছি। সেখানে কিন্তু যেসব পণ্যগুলো আমদানি হয়ে থাকে, এগুলো ঢাকা, সিলেট, চিটাগাং সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমদানিকারকরা কিন্তু এগুলো সরবরাহ করে থাকেন এবং এসব পণ্যগুলো হিলিস্থল বন্দর থেকে তারা বিক্রি করে থাকেন। তাছাড়া কিন্তু বেশ 1 মাসের অধিক সময় ধরে হিলিস্থল বন্দরের যে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবিরতা বিরাজ করছে। হিলিস্থল বন্দর থেকে আমদানি বাণিজ্য নিয়ে এতদিকে ছিল আমার কাছে সর্বশেষ। ঈদকে সামনে রেখে মশলা আমদানির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে।